এখানে বাইরে ভিতরে সব জায়গায় বসার জায়গা আছে, একটা কিউট মতন প্লেস। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকের ব্লগটা একটু দেরি করে হচ্ছে, অনেকটাই দেরি হচ্ছে। লাঞ্চও আমাদের আজকে দেরি করে হয়েছে, থ্যাঙ্কস টু আলু খেতে আজকাল দুপুরবেলা অনেক টাইম লাগাচ্ছে, মানে দুপুর থেকে খাওয়া স্টার্ট হচ্ছে, শেষ করতে করতে প্রায় 3টা বাজে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছ ইনভার্টেড হয়ে রয়েছে, বাট 4টে বাজে। সো এখন আজকে এই 4টার সময় দুপুর কি বিকেল 4টের সময়, বিকেলই হচ্ছে, এটা বিকেল 4টার সময় ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখা যাক বাপ ছেলে মিলে কি করছে। বাপ ছেলে মিলে এখানে একজন গড়ে পড়েছে, তুমি কি ঘুমিয়ে গেছো? আর একজন হাঁ করে টিভি গিলছে। তুমি কি ঘুমাচ্ছ না ঘুমানোর নাটক করছো? আর তুমি কি করছো? পাত্তাই দিচ্ছে। কদিন আগে যে আমরা গাছগুলো নিয়েছিলাম, মাঝখানে বৃষ্টি হতে এই গাছটা অনেকটা লম্বা হয়েছে, তার মাঝখানে এই গাছটাও নেওয়া হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। এটা একটা পার্পল হিবিস্কাস। এই দুটো মোটামুটি আজকে মানে কাল থেকেই ফুটেছিল, আজকে মুছে গেছে। এইটা কালকে আবার ফুটবে, আরও কটা 1 2 3টে নতুন কুড়ি হয়েছে। আর এপাশে ফার্নটাও একটু বেড়েছে। একটা কোন পাতা হলুদ হয়ে গেছে, মনে হয় জুঁই ফুলের, সেটাকে কেটে বাদ দিতে হবে। আর এই রোদে এই মানি প্ল্যান্টটাও কিরকম একটা হয়ে গেছে। মাঝখান থেকে একটা তুলসী গাছ বেরিয়ে এসছে এটা থেকে, কি বলে, আমি ইউক্যালিপটাস বলতে যাচ্ছিলাম, আরে মাথায় খারাপ হয়ে গেছে। এটা তো অ্যালোভেরার গাছ। এটাও আর একটা পাতাবাহার, এটার নাম আপাতত আমার মনে পড়ছে না। এইখানে জল রাখা থাকে, এই পাখিগুলো শুনতে পাচ্ছ কিচির কিচির করছে, ওরা এসে খায়। এখন এখানে দাঁড়িয়েছি বলে ওরা পালিয়ে গেল। এটা একটা জেড প্ল্যান্ট, এটা মোটামুটি ঠিকঠাকই আছে, মাঝে মাঝে একটু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে রোদ লেগে। এই স্নেক প্ল্যান্টটাও অনেকটা লম্বা হয়ে গেছে। কারি পাতাটাও অনেকটা পাতা নতুন নতুন বেরিয়েছে, এটা পুরো ন্যাড়ামুন্ডু হয়ে গেছিলো মাঝখানে গরমে। আর এখানে আছে আর একটা স্নেক প্ল্যান্ট, এটা বর্ডার দেওয়া স্নেক প্ল্যান্ট, কিন্তু এটা রোদ লেগে পাতাগুলো কীরকম হয়ে গেছে। এটা কিছু একটা করতে হবে, মানে শেডে রাখতে হবে। এইটা একটা হচ্ছে অর্নামেন্টালি গাছ, মানে কিন্তু এটার নাম একটা কি বলেছিল, এটা আরব থেকে নাকি জিনিসটার আগাছাগুলো নিয়ে আসা হয়, দিয়ে এখানে লোকাল কোন একটা গাছের সাথে করে জিনিসটাকে মিউটেট করে না কি করে, কেটে টার্ম আছে ওটা ভুলে যাচ্ছি, ওরকম করে যেটাকে মিক্স করে বানায়। আর এগুলো তো তুলসী গাছ। এইগুলো সব গাছের আপডেট। আপাতত ভাবছি আজকে নার্সারিতে গিয়ে কিছু একটা নতুন গাছ আনবো। তো আমরা বেরিয়ে পড়েছি গাছ কিনতে। আরো কিছু রেগুলার জিনিসপত্র কেনার আছে। শেভিং কিটের ব্লেড শেষ হয়ে গেছে, হয়তো মুখে দাড়ি দেখে আপনারা মনে করছেন যে এই দাড়িটা মেনটেন করতে কোনো কিছু লাগে না, বাট লাগে। হ্যাঁ, লিফটের পাখাটা টিপে দিই। তো সেগুলো আছে, তাছাড়া কিছু ওষুধ কেনার আছে, সেগুলো সব সেরে কেনাকাটি করে ফিরবো। বেসিক্যালি সকাল থেকে অনেক কাজ থাকে, অফিসে যেতে হয়, তারপর অফিসের কিছু ক্লায়েন্ট মিট থাকে, সেগুলো শেষ করে তারপর ইনভয়েসিং থাকে, তারপরে অনেক কিছু থাকে পরপর। তারপর নতুন ই কমার্স স্টোরটার এগুলো থাকে, প্যাকেজিংয়ের কাজ থাকে, ইনভেন্টরি নতুন কী কী রয়েছে, কী কী ডিজাইনস অ্যাপ্রুভালের জন্য মেঘার কাছে পাঠানো। কারণ মোস্ট অফ দ্য ডিজাইন যেগুলো দেখেন আপনারা এই অনলাইন স্টোরে, যারা ভিজিট করেছেন তারা দেখতে পাবেন যে এগুলো সব মেঘার অ্যাপ্রুভ ডিজাইন। তো বেসিক্যালি সেগুলো থাকে, আমার কাছে আসে, আমি সেগুলো দেখে ঠিকঠাক লাগলে মেঘার কাছে পাঠাই। মানে আমি নিজে বানিয়েছি সেটাও আছে। তো এনিওয়ে, গাড়ির ভেতরে উঠে নেক্সট ক্লিপটা।
অধিকাংশ যে সেমিনারগুলো আমি নিয়ে থাকি সেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওরিয়েন্টেড একটা সেশন থাকে, যেখানে যেসব কর্পোরেট আমাকে অ্যাপয়েন্ট করে সেশন নেওয়ার জন্য তাদের এমপ্লয়ীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে একটা ভালো মতন সেশন বা কিছু কিছু টিপস শেয়ার করি। আই থিঙ্ক মাই ভিডিও ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইট, কারণ সকালের দিকে আমি পুরো কাজ অলটেড থাকে, আর বিকেলের দিকটা যতটা পারি সম্ভব, I mean not every day but most of the days I try to spend time with my son, with my wife, and obviously তার মাঝেও কাজ থাকে, কিন্তু একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি। আমি বলি না আমি 100% পারি, আমি কি পারি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে? পারি, চেষ্টা করছি। তো হ্যাঁ, তোমরা যদি আমার সেশন নাও, তো আমি যদি কখনো তোমাদের বলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার কিছু টিপস শেয়ার করি, দ্যাট মিনস আই এম অ্যাপ্লাইং দোজ থিংস ইন মাই পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল, অ্যান্ড ইটস ওয়ার্কিং ফর মি। তো এনিওয়ে, এবার এখান থেকে বেরিয়ে যাই, নইলে নার্সারি বন্ধ হয়ে যাবে। এখন রাস্তায় আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে দিতে এখানেই যাচ্ছেন। এনার মাও জয়েন করেছে এখন, মা ছেলে দুজনে মিলে আওয়াজ করতে করতে যাচ্ছে। আমরা নয়েজ করছি না, সাউন্ড বের করছি। সাউন্ডটা নয়েজ না হলেই তো হলো। রাইট। আদু আদু বাবা কি হলো? আমাকে আগের দিন আমার একজন বন্ধু জিজ্ঞেস করছিল যে আমি যে ফুড রিভিউ গুলো করি, স্পেশালি বোধহয় সে ওই পার্পল ব্লেন্ড রিভিউটা দেখেছে, যে এই রিভিউ গুলো কতটা মানে কিরম ভাবে দিই, কি কি ভিত্তিতে দিই। টু বি ভেরি অনেস্ট, আমাদের কিছু আমরা খুব বেসিক, আমরা নিজেরা শেফ নই, হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া ও বোঝে, আমি খানিকটা বুঝি, কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। যদি কোনো জায়গার আমার এক্সপিরিয়েন্সটা খারাপ লাগে আমি সেটা বলি, কারণ যে কেউ তো আমাদের পেমেন্ট দেয় না, পেমেন্ট দিয়ে বলে না যে দাদা আমি আপনাকে টাকা দিচ্ছি, এসে আপনাদের ব্যাপারে ভালো ভালো কথা বলে দিন। আর আমার মনে হয় যারা ফুড ব্লগার আছে তাদের পেমেন্ট দিলে তারা ভালো ভালো কথা বলে মিসগাইড করা তাদের সাবস্ক্রাইবারদের, সেটা উচিত নয়। যেটা রিয়েল টাইম সিনারিও সেটাই বলা উচিত। যদি কোনো ক্যাফের স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে সেটা বলা উচিত, যদি কোনো ক্যাফের কিছু জিনিস ভালো অ্যাপ্রিসিয়েট করার মতন আছে সেটাকে বলা উচিত, কারণ যে তাহলে সেই হিসেবে ক্যাফেটাও নিজেকে ইমপ্রুভ করতে পারবে, ভেঙে গড়ে তুলতে পারবে। তো সেটাই আর কি। আর আমার মনে হয় এই ক্লিপটা আমি এই জন্য নিচ্ছি, এই কোয়েশ্চেনটা অনেকেরই আসতে পারে যে আমরা যে এই ফুড ব্লগগুলো করি এগুলো যে আমরা ক্রিটিসাইজ করি কি কি অ্যাঙ্গেলে করি। ভাই আমি একজন নর্মাল মানুষ, আমি সঞ্জীব কাপুর নই, আমি একজন নর্মাল মানুষ। ক্যাফে থেকে যে এক্সপেকটেশন নিয়ে যায় আমিও আমার ফ্যামিলিকে নিয়ে সেই এক্সপেকটেশন নিয়েই যাই। যদি সেটা না পুরো হয় তো অবভিয়াসলি আমি বলবো, কারণ যে টাকা দিয়ে খাচ্ছি। পুরোটা বাবা বুবু ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে করে নিজের ছোট্ট জুনিয়র বন্ধুদেরকে শুনিয়ে বুঝিয়ে দিল। হ্যাঁ, আমার বাবার ল্যাঙ্গুয়েজ যদি না বুঝতে পারে আমি ট্রান্সলেট করে দিচ্ছি। তো আমরা চলে এসেছি এই নার্সারিতে চলে এসেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আদুকে বার করব গাড়ি থেকে, আর আমি গিয়ে নার্সারিতে কাজগুলো করে নেবে। তো নার্সারির ভেতরে এখন যাব, আদু আমার কোলে চলে এসছে আর মেঘা সামনে সামনে যাচ্ছে। তো মেঘা ভেতরে ঢুকে গেছে। যদি এখানে আসেন কখনো, এটা CL22 সল্টলেকে। The plot belongs to the Urban Development and the Municipal Affairs Department, Government of West Bengal. অন্ধকার হয়ে গেছে, কিন্তু অনেক রকমের আশপাশে গাছপালা রয়েছে। মেঘা বোধহয় কথা বলে এসছে, কথা হয়ে গেছে। দেখছি গাছটা বাইরে আছে, বোগেনভেলিয়া। বুগেনভেলিয়া, ওকে। কেউ তো আসছে না, আসার কথা ছিল কারোর? Nobody is coming. তো এই গাছটা বোধহয় নিচ্ছে। সব 400 বলছি। ওই সাদা সাদা পুরোনো গাছ আছে না, এগুলো এই ডাল দেখুন কত কতনি, এটা কত মোটা গাছ। এগুলো ফুল বেশি হবে, এগুলো একটু বড় টবে ট্রান্সফার করে দিতে হবে। এই টবে রাখবেন, কত বড় টবে
এর থেকে এক সাইজ বড় নিতে হবে, 10 ইঞ্চি 12 ইঞ্চি। 200-200-র মধ্যে কোনোটা হবে তো দেখো, আমি 400 টাকা দিয়ে নেব। এই যে এরকম একটা বুগেনভিলিয়া নেওয়া হয়েছে আমাদের, এটাতে লাল ফুল ফুটবে, এখানে অনেকগুলো কালারের আছে। আমরা আপাতত গাড়ির ভিতরে রেখে দিয়েছি, সেটা দেখা যাচ্ছে না, যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। গাড়িতে অ্যাকচুয়ালি উঠে আসতে হলো কারণ আমার অ্যাকাউন্টেন্টের কল এসেছিল, ইনকাম ট্যাক্স ফাইল করার ডেট আসছে মে মাসের শেষের মধ্যে, May 30 মধ্যে ফাইল করতে হবে, তো সেই নিয়ে কিছু ইম্পর্টেন্ট কল ছিল। হয়ে গেছে যেগুলো ফুল ফুটে বড় হয়ে গেছে সেইগুলো কি 300 টাকা 400 টাকা, আর যেগুলো এখনো অ্যাবসার্ড দাম বলছে সেগুলো 80 টাকা। 80 টাকার জিনিসটা তুমি 400 টাকা কেন আমি কিনবো? এটা তো কিছুদিন পরে এগুলো তো ফুল ফুটবে, অ্যাবসার্ড দাম বলছে। তো যাই হোক, আপনারা যদি এখানে আসেন CL22, এখানে অনেক রকম কালেকশন আছে, কিন্তু হ্যাঁ একটু নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করতে হয় কিছু কিছু জিনিসের, মানে যেগুলো ডিমান্ড বেশি থাকে, ফ্লোরাল প্ল্যান্টগুলো, যেরকম এই বুগেনভিলিয়াটা একটা গাছ লাগিয়ে দিলে মোটামুটি পুরো বারান্দাটা কভার হয়ে যাবে, সেইগুলো লোকেরা বোধহয় বেশি কিনছে, সেই জন্য উল্টো পাল্টা দাম বলছে। যাই হোক, তো এখন আমরা নেক্সট গন্তব্য দিকে যাই, আপনাদের দেখাই কি গাছটা কেনা দোকানে দেখানো হয়নি। এটা ফুল এখনো ফোটেনি, আর এখানে মেঘার ব্যাগ আর আদুর সিট, আর এখানে আদু। তো আমরা এখন যাচ্ছি সিকে মার্কেটের ভিতরে। সিকে মার্কেটের ভিতরে কি করব আমরা মেঘা? হ্যাঁ, তো কিছু জিনিস কেনাকাটা করার আছে, তো তোমরা থাকো। কল চেক করুন। তো সিকে মার্কেটের ভিতরে কাজ হয়ে গেছে, আদু পাদু এগিয়ে যাচ্ছে, আর আমি ভাবছি একটু রোল খাবো। আমার রোল খাওয়ার ইচ্ছে হয়েছে, যদিও আমার এসব এত ভাজাভুজি খাওয়া উচিত নয়, বিকজ আমি যথেষ্ট ওয়েট গেইন করে ফেলেছি আফটার প্রেগনেন্সি, বাট দিল তো বাচ্চা হ্যায় জি। রাজু, তুমি রোল খাবে? আদু খাবে না। আদুর বাবা খাবে? দেখাই যাচ্ছে না অন্ধকারে। খানে অর্ধভোজন করবে। হ্যাঁ, আদুর বাবা কি করবে? আদুর বাবা খাবে না। আদুর বাবা ভাজাভুজি ভাল লাগছে না। ভাল লাগছে না, ভীষণ ডায়েট করছে বাপু। হ্যাঁ, এরকমই ব্যাপার। গরমে ভাল লাগছে না, ঠিক আছে তাহলে আমি একাই খাই। এটা সিকে মার্কেটের বাইরে বেনফিট, সবাই নিশ্চয়ই জানো এই বেনফিট। আমি খাচ্ছি এগ চিকেন রোল, আমরা একটু ভালোই বানায়। তোমরা সিকে মার্কেটে এলে এখান থেকে বেনফিট থেকে রোল, ফিশ চপ, ভেজ চপ, এগুলো সব খেতে পারো। তো আমরা এখন যাচ্ছি অ্যাক্সেসের উদ্দেশ্যে। আসলে মেঘার স্পেশাল ডে, বার্থডে আসছে, তো অ্যাক্সেসে গিয়ে কিছু জামা কাপড়ের কালেকশন দেখবো। আর ইনি এটা কি করছেন? ও গিয়ার চালিয়ে গাড়ি চালিয়ে দেবে। এই গাড়ির গিয়ার নিয়ে নয়, না 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 না, তুমি অনেক গুণ তোমাকে ওইগুলো করতে, ওটা চালিয়েই গাড়ি চালাবে। নিজের ওয়াকারটাও দুদিকে দুটো খেলনা আছে, ওগুলোকে গিয়ার হিসেবে এরকম করে চালায়, ওইগুলোকে টানলে ভাবে বোধহয় ওয়াকার চলে, ওই জন্য গাড়িতে এরকম করছে। প্লাস আবার ব্যাক করে ওয়াকারে কিরকম করে এরকম করে এরকম গিয়ার নিয়ে ব্যাক করে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি অ্যাক্সেস মলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখবো কিছু জামা কাপড়ের কালেকশন আছে। ওখানে বোধহয় জুডিও খুলেছে না? জুডিওটা চেক আউট জুডিওতে গেছিলাম, এমন কিছু কালেকশন ছিল না। তাহলে ওখানে আমার সাইজের CC1 যাবে, ওদিক দিয়ে ঘুরিয়ে নেবো নাকি অ্যাক্সেসেই যাবে? জুডিও ছাড়া আর কিছু তো ওখানে ছিল না, গিয়ে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লিপটা গিয়েই নিচ্ছি। ওখানে ম্যাক্স নেই না? না না না, ম্যাক্স নেই। আমি সিটি সেন্টার 2 এ আছে। সিটি সেন্টার 2 এ আমি তো খরচ করে ফেললাম খুচরো। এই ঠিক আছে, নেক্সট ক্লিপটা পৌঁছে গিয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি, CC2 না অ্যাক্সেস, তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পাবে, আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এই যে এখানে এত জ্যাম, আর তার মধ্যে এখানে মেঘা আর আদু কি করছে? আদু একবার জল খাচ্ছে আর একবার
করছে। এত রেলা। আর এই যে জ্যাম সেক্টর 5 এ, এরম জ্যাম আমি অনেকদিন পর দেখতে পাচ্ছি। কোভিডের পরে অ্যাকচুয়ালি প্রথমবার দেখে ভালো লাগছে, আবার ইরিটেটিংও লাগছে, কারণ যে জ্যামে বসে থাকতে কারোর ভালো লাগে না। তো এত রাস্তায় জ্যাম, আমাদের গাড়িটা ফাইনালি ঘুরিয়ে নিতে হলো। মোস্ট প্রবাবলি আমরা যাব সিটি সেন্টার 1 এর কোথায়? সিটি সেন্টার 1 এ যাব না বাড়ি ফিরে যাব? বাড়ি ফিরবে ডিরেক্টলি? জিম করবে তো সিটি সেন্টার 1 এ গেলে এখন ফিরতে 9টা 9:30। আর এ তো মানে পুরোপুরি আরে ভাই অ্যানিমাল মোডে আছে। পাপা করে না, পাপা দুষ্টুমি করে না। এটাতে থেকে একটু দুধ মিশিয়ে দাও তো, জল খাবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ট্রিপে ফিরে আসি। ফাইনালি গাড়িটা ঘুরিয়ে এতক্ষণের জ্যামে দাঁড়ানোর পরে জ্যামটা ছেড়েছে। ইতিমধ্যেই আমাদের রাজপুত্র ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আর কোথাও নামছি না আমরা। কারণ এখন ঘুম থেকে তোলা মানে হচ্ছে মুড অফ হয়ে যাবে, আর মুড অফ হয়ে যাওয়া মানে হচ্ছে জিনিস তো কিনতেই দেবে না, তারপরে পুরোটা রাস্তা হি উইল বি ক্রাইং, আবার বাড়ি ফিরেও কাঁদতে পারে, তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে করে দিতে পারে। হ্যাঁ, অনেক কিছুই করতে পারে। তো উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব হিম। ছোট্ট মানুষ, 10 months ওল্ড লিটল ম্যান, তো লেট হিম টেক রেস্ট। আমরা ড্রাইভ করে বাড়ির দিকে যাই। রাস্তায় মাঝখানে কোথাও যদি দাঁড়াই, আবার নেক্সট ক্লিপটা নেব। আই হ্যাভ গট নো ক্লু আজকে কি হচ্ছে। এত পুরো রাস্তা, পুরো এখানেও ভিআইপি রোড, পুরো জ্যাম, আবার একটু করে ছাড়ছে, আবার জ্যামে আটকে যাচ্ছে। মেগা ফ্রাইডে আমরা এসছি এখানে। এখানে একটা জায়গা আছে যেখানে অনেক রকমের স্টলস আছে, তোমাদের দেখাই। খেলার মাঠ, এখানে খাবার দোকান, স্টলস, আর এখানে আছে ফ্রুট নেশন। তো পসিবলি ফ্রুট নেশনের ভেতরে যাব। আর একবার আদিকে কোলে নিয়ে, এরকম শুয়ে আছে, তো আদিকে কোলে নিয়ে নেক্সট শট নিয়ে আমি আসছি। এখানে খেলা হচ্ছে। তো এখানে একটা ফ্রুট নেশন বলে বোধহয় ফ্রুট জুস টুস কিছু পাওয়া যায়, জুস পার্লার টাইপের আছে। নিউ টাউন রাজারহাটের লোকেশনের আছে। এখানে কিডজিও আছে সামনে। ইভিনিং, সামনে এখানে ওরা ফুটবল খেলছে, আর আরো কি সব ভিতরে আছে ছোট ছোট আউটলেট, কিয়স্ক আছে মধ্যে। এখানে বাইরে ভিতরে সব জায়গায় বসার জায়গা আছে, কিউট মতন প্লেস। এক্স্যাক্ট লোকেশনটা কি আমি এখানে আগে আসিনি তাই বলতে পারছি না, তবে এটা নিউ টাউন রাজারহাটের কাছে। রাজারহাট হচ্ছে এটা, নিউ টাউন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। সো নিউ টাউন হলে তো একটা কোনো পার্টিকুলার ব্লক হবে, রাজারহাটের হলে রাজারহাটের এক একটা সব জায়গার মোড়ের নাম থাকে। সো এটা আমি, তোমরা কেউ জানলে কমেন্ট সেকশনে বা এখানে এসে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো যে জায়গাটা এটা এক্স্যাক্টলি কোথায়। ফ্রুট নেশন, এখানে গোগলের ড্রিঙ্ক আর আদুর ড্রিঙ্ক, আদু করছে কেন জানি না। আবার এখানে গোগলের একটা ওয়াটারমেলন ড্রিঙ্ক ছিল না, এসে গেছে। ট্রাই করে দেখো, আদুও ট্রাই করবে। এটা তো ডিরেক্টলি তো হবে ফ্রুট জুস, তো ফেক ফ্রেগনেন্স বা ফেক এসব ফ্লেভার্স নেই, তো ভালো লাগবে তো তাহলে। এটা আদুও একটু টেস্ট করতে পারে, বাট ঠান্ডা আছে। একে আমি একটা সিপ নেব। ইনফ্যাক্ট আর্টিফিশিয়াল কোনো সুগারও দেয়নি। দিস ইজ নাইস। তো এইটা আমার ম্যাঙ্গো শেক চলে এসছে, দেখা যাক। অ্যাকচুয়ালি ম্যাঙ্গোই দিয়েই বানিয়েছে, কোনো ফ্লেভার বা আর্টিফিশিয়াল কালার টালার কিছু নেই। অ্যাকচুয়ালি কালার নেই, ম্যাঙ্গো শেক হলে কিন্তু বাড়িতে যদি যারা করে বানিয়ে থাকো এরকমই কালার হয়, ইয়েলো এসে ওরকম কালার হয় না ম্যাঙ্গো শেক।
এরকম ম্যাঙ্গো শেক লাস্ট প্রপার এরকম ম্যাঙ্গো শেক অনেক ক্যাফেতে খেয়েছি, এরকম কেউই বানায় না। লাস্ট খেয়েছিলাম কোলাঘাটে, ওখানে স্টেশনের কাছে একটা মিষ্টির দোকান আছে খুব ফেমাস, নামটা আপাতত ভুলে গেছি, যারা জানেন তারা জানেন। সেখানে এরকম পাওয়া যেত, সেখানে তো আরও কাজু কিশমিশ দেওয়া যেত, এখানে দেয়নি। বাট এই যে এই ম্যাঙ্গোটা, ম্যাঙ্গো শেক শুধু ম্যাঙ্গো দিয়েছে আর কোনো আর্টিফিশিয়াল সুইটনার বা ফ্লেভার বা রং ফুড কালার কিছুই দেয়নি, সেটা কিন্তু এই অনেক দিন পরে আর এই চত্বরে এই ফার্স্ট খেলাম। কেমন লাগছে গোগলু, মানে কেমন লাগলো? পালপি, পুরো অ্যাকচুয়াল ম্যাঙ্গো দিয়েই বানিয়েছে, এটাই তো বলছি। ম্যাঙ্গো অ্যান্ড মিল্ক। ম্যাঙ্গো মিল্ক শেক লেখা ছিল, ম্যাঙ্গো আর মিল্কই দিয়েছে। এখানে জিজ্ঞেস করলাম যে এটা কতদিন হয়েছে খুলেছে, বললো ইটস বিন 5 months। আর ট্রাস্ট মি, আমি খেলাম ওয়াটারমেলন শেক, আর ও খাচ্ছে, মানে আমি ওয়াটারমেলন জুস খেয়েছি, রাইট? ও খাচ্ছে, মেগা খাচ্ছে ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্ক শেক। আই মিন টেস্ট ইজ রিয়েলি গুড। আমার মনে হলো না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার মিক্স করা আছে। তাছাড়া আশপাশের এনভায়রনমেন্ট কিন্তু এখানে হচ্ছে, ওইদিকে যদি দেখো ওইদিকে আলাদা স্টলস আছে, আর এখানে দেখতে পাচ্ছি একজন নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘোরাতে আসছে। তো ইটস আ হ্যাপনিং প্লেস আউট হিয়ার। এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট যেটা আছে এখানে, আকাঙ্ক্ষার মোড় থেকে সানরাইজ পয়েন্ট আছে, সেখান থেকে একটু এগিয়ে গেলেই এই জায়গাটা পাবে। অ্যান্ড আই কাইন্ড অফ হাইলি রেকমেন্ড দিস প্লেস। So if you guys are planning to come out in this area, you guys can certainly visit this particular place. আমরা ফাইনালি ঘরে পৌঁছে গেছি, আগে পাদু উঠে গেছে ঘুম থেকে, গাড়িতে বসলেই ঘুমায় অর্ধেক সময় হয়ে যাবে, আর গাড়ি থেকে নেমে গেলেই তখন কী করে ঘুমটা ভেঙে যাবে সেটা, এই ক্যালকুলেশন আমি বুঝতে পারি না। যাই হোক, আমরা গাছটা ওখানে লিফটের সামনে রেখে দিয়েছি, ওঠার সময় উঠিয়ে নিয়ে উপরে চলে যাব। এই যে আমাদের গাছ এখানে রাখা আছে, কারণ ওখান থেকে অতটা বই এটা আনা যাবে না, এটা যথেষ্ট ভারী টব। তো আমরা লিফটে ঢুকে পড়েছি, আমাদের গাছ ঢুকে পড়েছে, আলু ঢুকে পড়েছে, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, কারণ যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসে। আর আজকের ভিডিওটা আবার গাড়ির উপরেই শুট করলাম, গাড়িতে বসে বসে আমরা। তো see you in the next video.